আমার পিছনে রয়েছে দুনিয়ার সব থেকে বড় ঘুড়ি। আর এই ঘুড়িটা বানাইতে আমার খরচ হয়েছে প্রায় $1 মিলিয়ন। আরে কি কোন মিয়া, পলির দাম হলো 300 আর কস্টিপ পাইপের দাম হলো 100, মোট হলো 300 টাকা। আপনি $1 মিলিয়ন পাইলেন কই? আরে ভিডিও চলতেছে বেটা, ভিডিওর ভিতরে এটি কইতে হয়, যা তুই। আর এই ঘুড়িটা হচ্ছে দুনিয়ার সব থেকে মজবুত ঘুড়ি। হেই বেটা, ঘুড়ি পরে কে? তুই ধর বেটা, ছাড়তে কইছে কেডায় তোরে? ধর, ভালো করে ধর। তো গাইস, এই ঘুড়িটা আমি এখন উড়াবো, কিন্তু উড়ানোর আগে এই ঘুড়িটা যে আমি কিভাবে বানাইছি এটা আপনারা আগে দেখেন। তো চলুন শুরু করা যাক। গাইস, ঘুড়ি বানানোর জন্য আমার বেশি কিছু লাগবে না, অল্প কিছু জিনিসপত্র হলেই আমি ঘুড়ি বানাতে পারবো। তো যা যা লাগবে, সর্বপ্রথম এত বড় সাইজের একটা পলি, তারপরে একটা কস্টিপ, তারপরে কেচি, আর এরকম 2টা পাইপ। এগুলা দিয়ে ঘুড়ি বানাবো, আর এই রশিটা দিয়ে আমি ঘুড়িটাকে উড়াবো। তো চলুন আপনাদের আমি ঘুড়ি বানানো দেখাই। গাইস, ঘুড়ি বানানোর জন্য আমার সর্বপ্রথম এই পলিটাকে কেচির মাধ্যমে সাইজ মতো কেটে নিতে হবে। গাইস, আমরা এই ঘুড়ি বানানোর জন্য ওই যে লাঠিটা আছে, লাঠি হিসাবে আমরা এই যে এরকম পাইপ নিতে আসি। এটাই সহজলভ্য, এটাকে এরকম বাঁকানো যায়। তো এটা দিয়ে আমরা ঘুড়ি বানাবো। বাঁশের যেটা আছে ওইটা একটু কষ্টদায়ক, ওটাতে অনেক কিছু করতে হয়। তো সহজভাবে এটা নিতেছি, এটা দিয়ে আমরা সহজে ঘুড়ি বানাইতে পারবো। তারপর গাইস, আমি এই পাইপগুলো নিয়ে পলিথিনের উপরে বসাইতাছি। এটা কিভাবে লাগানো যায় এটা চিন্তা করতেছি। গাইস, ঘুড়ি বানাইতে আইছি, এখানে অপায় মাপ যোগ করতে হইব। এই পলি তো এত বড় পলিতে তো আর ঘুড়ি বানানো যাইবো না। তো এই পলিথিনটারে ভালো করে কাটতে হইব সাইজ মতো। তো এটাই মাপ দিয়া দেখতাছি, কিন্তু বেরেন্টে আর হইতাছে না। তো যাই হোক গাইস, আরো দেখতে হইব জিনিসটা কিভাবে কাটা যায়, কারণ পলিটা বিশাল বড় পলি। তারপর গাইস, অনেক চিন্তা ভাবনা করার পর আমি পলিথিনটাকে ভাঁজ করে নিয়ে আমি ঘুড়ির শেপে কাটা শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি পলিথিনটাকে ঘুড়ির শেপে কাটা শুরু করছি, আর নাসিরে আমাকে সাহায্য করতেছে। গাইস, আমি পলিথিনটাকে কাটতে থাকি, আর আপনারা ততক্ষণে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। গাইস, অনেক কষ্ট কইরা পলিথিনটাকে ঘুড়ির শেপে কাটলাম আর কি। তো ওই যে তারপর গাইস, আমি পলিথিনটাকে আবারও ছড়াই দিলাম, আর পাইপগুলো পলিথিনের উপরে বসিয়ে আবারও মাপ দিতে শুরু করলাম। পাইপ দিয়ে মাপ দেওয়ার পরও দেখা যাচ্ছে গাইস পলিথিনটা তারপরও বড় হয়ে গেছে গা। এই কারণে আমার আবার কাটতে হবে পলিথিনটাকে ঘুড়ির শেপে আনার জন্য। গাইস, আমাদের ঘুড়িটা এই যে এরকম হবে, দেখেন এই যে পাইপ দিলাম। এটা কাটতে হইব, মানে এটা কাটতে হইব সাইজ মতো। আগে শেপটা আনছি, এরকম শেপটা ঘুড়ির শেপ আর কি। এই যে নাসির এদিকে ধরে রাখছে, মানুষ অনেক সুন্দর হবে ঘুড়ির লাগে, আমরা উড়ে যাবো। অনেক বড় ঘুড়ি হবে এটা। গাইস, ঘুড়িটা বড় হওয়ার কারণে আমি আবারও কেচির মাধ্যমে পলিথিনটাকে কাটা শুরু করলাম। এবার পুরো ঘুড়ির মাপ মতো আমি পলিথিনটাকে কাটতাছি। গাইস, অবশেষে ঘুড়ির আকৃতিতে কেটে নিছি। এই যে কাটা অংশ, এই পলিথিন ফালাবো না, এটা দিয়া ঘুড়ির লেজ বানাবো। এই যে এত বড় পলি, আর এটা ঘুড়ি দেখেন, ঘুড়ির একটা শেপ আয়া করতে। এখন ঘুড়িটা ভালোই বড়, আমার থেকেও বড়। দেখ আমি ঘুড়ি আমি শুইছি, আমার তো কত উঠবে। শান্তি, ঠিক আছে। আমার বান দিলে উড়বো না, যাইবো গা। আমি যদি এই ঘুড়ির লগে বান দিই তাহলে আমি উড়ে যাবো। তাড়াতাড়ি বানা। গাইস, আপনারা কমেন্ট করেন যে কার বাসায় যাওন যায় ঘুড়িতে উইরা পয়সালে। এখন গাইস কি করবো, ওই যে এই ট্যাপটা দিয়া এই পাইপটি লাগাবো এই ঘুড়ির সাথে, মানে এই পলিথিনের সাথে। তাহলেই মনে করেন ঘুড়ির একটা ঘুড়ি হয়েই যাবো ধরতে গেলে। তারপর গাইস, যেই বাবা সেই কাজ, আমি ট্যাপ দিয়ে পাইপগুলো পলিথিনের সাথে লাগাচ্ছি। আর গাইস, যখন পাইপগুলো পলিথিনের সাথে লাগাচ্ছিলাম তখন একটু কষ্টই হইতাছিল, কারণ হচ্ছে আমরা 2 জন মানুষ, আর ঘুড়িটা হচ্ছে বিশাল বড়, এ কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরেও গাইস, আমি ট্যাপ দিয়ে পাইপগুলো পলিথিনের সাথে লাগাইতে সক্ষম হইছি। গাইস, অনেক কষ্ট করার পর ফাইনালি আমাদের ঘুড়িটা কমপ্লিট। এখন তো বুঝতেছেন না, কারণ ঘুড়িটা উঠাই আমি। এখন গাইস, দেখার পালা এই ঘুড়িটা কি আদৌ উড়ে, কিন্তু আমার যতটুক আশা আছে ঘুড়িটা উড়বে, কারণ এত কষ্ট করে বানাইছি, সবকিছুই ঠিকঠাক আছে। উড়বে ঘুড়িটা। এখনো কাজ শেষ না, এখন এটার উপরে সুতা বানতে হইব, সুতা লাগবো, সুতা ওই যে এই সাইডে দিতে হবে। তারপরে পরে ঘুড়ি উড়াইতে হইব। 8,000 আমি ঘুড়াই রাখতে পারতেছি না। গাইস, ঘুড়ি বানাইছি, ঘুড়ির লেজ দিতে হবে। এই যে লেজটা আমার, মানে ঘুড়ির লেজ আর কি, আমার না। লেজটা লাগাই এভাবে দিয়া।
গাইস ঘুড়ির লেজ দিলেই হবে না, ঘুড়ির সাথে সুতাও বাঁধতে হবে। গাইস ঘুড়িতে এখন রশি বাঁধা হইতাছে, এটা বাঁধতে হয়, না বাঁধলে তো আর ঘুড়ি উড়বো না। এটা বাঁধ দিলাম, ওই যে এভাবে এভাবে দেখা যায় এটা ঠিক। তারপর গাইস সুতা বাঁধার পরে ঘুড়ি উড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু গাইস এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমরা যেই দিন ঘুড়িটা বানাইছিলাম ওই দিন কোনো বাতাস ছিল না, একেবারেই কম বাতাস ছিল। যতটুক বাতাস ছিল অতটুক বাতাসে এই ঘুড়ি জীবনে উড়বে না। তারপরও আমরা অনেকক্ষণ ট্রাই করছিলাম, কিন্তু আমরা ঘুড়িটাকে উড়াতে পারি নাই। গাইস দেখতে পাচ্ছেন আমরা ঘুড়িটা উড়াইতে পারি নাই, এই কারণে ঘুড়িটা এভাবে পড়ে আছে। কিন্তু গাইস এটা একটু সমস্যা, আপনারা তো দেখলেনি আমরা কতবার ট্রাই করলাম এটাকে উড়ানোর জন্য, কিন্তু ঘুড়িটা উঠতেছে না। এটার কারণ হচ্ছে বাতাসটাই আজকে একেবারে খুবই অল্প বাতাস। আমরা যদিও 5 তলার উপরে আছি, কিন্তু বাতাস আজকে নাই, হালকা পাতলা বাতাস। এই বাতাসে এই ঘুড়ি উড়বো না, আরো অনেক বাতাস লাগবো। তো আজকের জন্য ঘুড়ি উড়ানো দেখাবো না, কালকে আবার আসবো, যদি বাতাস আসে তাহলে কালকে উড়াবো। তো গাইস আপনারা শুনতে পারলেন যে আমরা আজকে ঘুড়িটা উড়াইতে পারি নাই, তো আমাদের কালকে আসতে হবে। কালকে আপনাদের দেখাবো কিভাবে আমি ঘুড়িটা উড়াই, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। The next day. তো গাইস আমি পরের দিন আবারও ঘুড়িটা উড়ানোর জন্য চলে আসছি, কিন্তু গাইস ঘুড়িটার ভিতরে একটা জিনিস মিসিং আছে। দেখতে পাচ্ছেন ঘুড়িটা পুরাটাই খালি। তো ঘুড়িটার উপর আমি একটা জিনিস লিখবো, তো আপনারা দেখেন আমি কি লিখি। তো ঘুড়ির উপর লেখার জন্য আমার রং নিতে হবে। গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন রং আর ব্রাশ, এটা দিয়ে এটার উপরে একটা জিনিস লিখবো। আপনারা দেখেন, যে জিনিসটা না লিখলে আমাকে ঘুড়িটা অসম্পূর্ণ থেকে যাবে। আরেকজনের দাঁত দিয়া ইফুলতাছে, বেশি পাক না রং খেয়াল আছে, রং খেয়াল আছে মিডা বেশি পাক না, রং মিডা না চুপ করে। মুখে দে লাল রং আর বেরাস। তারপর গাইস আমি লাল রংটা দিয়ে ঘুড়ির উপরে লেখা শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি লিখতাছি। গাইস আপনারা ইতিমধ্যে অনেকেই বুঝে ফেলেছেন যে আমি কি লিখতে চাইতাছি। আসলে গাইস আমি লিখতে চাইতাছি ফয়সাল 2.0, যেটা আমাদের মেন চ্যানেলের নাম। আর যারা ভাবতাছেন যে আমাদের মেন চ্যানেল আবার কি, আসলে গাইস আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম ফয়সাল 2.0, যে চ্যানেলে আমি সবসময় ফানি ভিডিওগুলো ছাড়ি। তো আপনারা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের ফেভারিট চ্যানেল ফয়সাল 2.0 এখানে লিখে দিলাম। এখন পুরোপুরি ঘুড়ি কমপ্লিট হয়েছে, এটা এখন 10 মিনিটের জন্য শুকাইতে দিতে হবে রংটা। গাইস আমার সবকিছু করা কমপ্লিট, ঘুড়িটা পুরোপুরি হয়ে গেছে। এখন ঘুড়িটাকে উড়ানোর পালা। এই যে এখানে সুতা আছে, এই সুতা দিয়ে আমি ঘুড়ি উড়াবো। সুতাটা দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী সুতাই, কারণ এত বড় ঘুড়ি শক্তিশালী সুতা ছাড়া তো হইব না, নাইলে তো ছিঁড়েই যাবো গা। তো দেখা যাক, এখন এটা বান্ধেই তারপরে উড়াবো এটা। গাইস এটা উড়ানো খুবই কষ্টদায়ক, কারণ এত বড় ঘুড়ি কোনো সময় উড়াই নাই, তো এখন এত বড় ঘুড়ি উড়াইতাছি। বাতাস এসেছে গাইস বাতাস নাই, মানে এত বড় ঘুড়ি উড়ামো, বাতাস ছাড়া তো হইতাছে না। তো বাতাসের জন্য অপেক্ষা করতে হইব। এখন পইরে জায়গা এতক্ষণ গাইস অনেক বাতাস আসছিল, এখন যখনই ঘুড়িটা উড়ামো তখনই বাতাসটা নাই হয়ে গেল। এটা কোনো কথা? তারপরেও গাইস আমি ঘুড়িটাকে অনেক ট্রাই করতেছিলাম ঘুড়িটাকে আকাশে উড়ানোর জন্য, কিন্তু গাইস একটা সমস্যা হয়ে যায়, আমাদের ঘুড়িটা মাঝখান দিয়ে ভেঙে যায়। গাইস দুর্ভাগ্য কারণে ঘুড়িটা এদিকে বাতাসে কোলাই নাই, আমাদের ঘুড়ি এই যে এখান দিয়া পাইপ ভেঙে গেছে আর কি। আমরা তো পাইপ দেওয়া বানাইছিলাম, জিনিসটা ঘুড়িটা ভেঙে যাওয়ার পর আমি ট্যাপ দিয়ে আবারও ঘুড়িটাকে জোড়াতালি দেওয়ার চেষ্টা করতেছিলাম। গাইস আমাকে ঘুড়িটা আবারও মেরামত করলাম, এই যে এদিকে একটু কামানি দিয়া মেরামত করছি আর কি। তো এখন আবার যদি বাতাসটা আসে, এতক্ষণ গাইস বাতাস আসছিল, এখন আবার বাতাসের সংকট, কি একটা অবস্থা, সময় মতো বাতাস আসে না। বাতাস হলে অপেক্ষা করতে হবে, এখন আবার বাতাস হলে অপেক্ষা করতে হবে। আজকে গাইস এই ঘুড়ি উড়াই ছাড়বো আমরা, হয় ঘুড়ি উড়বো নাইলে আমি উড়ে যাবো। বাতাস আইতেছে, এই বাতাস টান দে গেছে গা, গাইস গাইস টান দে সামনে গিয়ে টান দে, দড়ি টান দে। গাইস ঘুড়ি পয়লা গেছে গা। আর গাইস সবচেয়ে বড় সমস্যা ওই যে দেখেন, ওই জানে দুইটা চাপ খায় থাকে, এটা হয় না, পাইয়া গেছে ঘুড়িটা, উড়বো কিনা জানি না। গাইস আমি তারপরে অনেক ট্রাই করতেছিলাম ঘুড়িটা আকাশে উড়ানোর জন্য, কিন্তু ঘুড়িটা আর আকাশে উঠতাছিল না, বারবার ভেঙে যাইতাছে।
দুঃখজনক বিষয়, এটা আর হইব না, কারণ এই যে ভাঙ্গে আছে ভাঙ্গে আছে, এটা যতই জোরে থাকলে এখন আর এটা উড়বো না। যতটুকু আপনারা দেখছেন উঠছে, এর বেশি আর উড়ানো সম্ভব না। আর গাইস আমরা পুরো 5 তলার ছাদের উপরে আছি, সাইডে কোনো রেলিংও নাই। এটা নিয়ে বেশি লাফালাফি করি তাহলে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটা নিয়ে বেশি লাফালাফি করবো না। বানাইছি এটাই, কিন্তু বানাইছি ভালোভাবে। আপনারা দেখেন অনেক বড় ঘুড়ি, আমার থেকেও বড় ঘুড়ি বানাইছি আমি। ঘুড়িটা বড় আছে, তো এখন এটা আর উড়াইতে পারতাছি না, এটা কোনো বিষয় না। গাইস এই ভিডিওতে যদি মনে করেন 10,000 লাইক আহে, তাহলে আমি আবার এরকম ঘুড়ি বানাবো, তখন আরো ভালো করে ঘুড়ি বানাবো। আপাতত আজকের এই ঘুড়ি বানানো ভিডিওটা এখানেই শেষ করতে হইব, কারণ হচ্ছে এটা আর উড়াইতে পারবো না, এটা নষ্ট হয়ে গেছে ঘুড়ি। তো যেটা বললাম 10,000 লাইক আইলে আমি আবারও এরকম টাইপের ঘুড়ি বানাবো, ঠিক আছে? দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ঘুড়ি হাওয়া এটা। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফাইসার 2.0 তে। এটা আবার কি জানেন? হওয়া ঘুড়ির অবস্থা।